আল্লাহ বলেন, ও মুমিনরা, তোমরা আমার নামের উযকুরুল্লাহ, আমার নামের জিকির করো। এটা কার কথা? এবার আপনারা বলেন তো দেখি, আমরা যদি আল্লাহর জিকির করি, আল্লাহ কি আমাদের জিকির করেন না? এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করবা, আমিও তোমাদেরকে স্মরণ করব। তবে শুননা রাইখো, পীরের কাছে মুড়ি দইয়া সকাল বিকাল একটু বেশি জিকির করে আবার মনে মনে ভাইব না তোমাদের জিকিরই খুব বড়, আমার জিকির বড়। আল্লাহ বলে আমার জিকির বড়। কিভাবে? আল্লাহ নিজে বলেন, ওয়ালাযিক্রুল্লাহি আকবার, ওয়ালাযিক্রুল্লাহি আকবার। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহরনাম, আল্লাহ আল্লাহ করদবায়াদু ওয়াসসালাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। अल्लाह बोलें वाला जिक्रुल्लाहि আকবার, আমার জিকির সবচাইতে বড়। কেমন আল্লাহর জিকির সবচাইতে বড়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফে এই হাদিসটা আছে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বলেন, নবীজি বলেছেন ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, তারা জমিনের উপরে আল্লাহর জিকির করে। আল্লাহ পাক এই জমিনের উপরওয়ালাদেরকে নিয়ে আসমানের উপরে তাদেরকে নিয়ে জিকির করে। কি এমনি জিকির করে? আল্লাহ বলে, ফেরেশতারা, এরা যে মুহাম্মদ নবীর উম্মত, এরা যে আমারে ডাকতেছে, বলো তো দেখি এদেরকে কার মতন দেখা যায়? সব ফেরেশতারা বলেন, জবাব আমাদের কাছে নাই, আপনি জানেন, আপনি বলেন কার মতন দেখা যায়। আল্লাহ বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। নবী বলেন, শোনো আমার সাহাবীরা, আমার আল্লাহ আমার উম্মতদেরকে দিয়ে আসমানের উপর জিকির করার অর্থ এটাই। আল্লাহ বলেন আমার জিকির সবচেয়ে বড়। কেন বান্দা আল্লাহর জিকির বড় হবে না? আল্লাহ বলে, বান্দা তুই যে জিহ্বাটা নাড়াইয়া যে শব্দ প্রয়োগ করিস, এ ভাষা প্রকাশের যোগ্যতা, ভাব প্রকাশের যোগ্যতা, এটা তো আমি দিয়েছি। আল্লামাহুল বায়ান, এটা আমার দান। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি রহমান, আমি দয়া করে তোমাকে শিক্ষা দিয়েছি কোরআন, সৃজন করেছি, সৃষ্টি করেছি তোমাকে। আল্লামাহুল বায়ান, আমি তোমাকে ভাব প্রকাশের যোগ্যতা দিয়েছি। হ্যাঁ বান্দা শোনো, তুমি যে চোখ দিয়ে দেখো, এই চোখটাও তো আমার দেওয়া। তোমার দর্শন শক্তি, দৃষ্টি শক্তি, এটাও আমার দেওয়া। আলাম নাজআল লাহু আইনাইন, এটা আমার দেওয়া। ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তুমি যে কথা বলো, এটাও আমার দেওয়া। এই বান্দা, তোমার নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, চুলের জায়গায় চুল, সব জায়গায় যে যত বস্তু আছে সব সিটিং ফিটিং করেছি, এটা আমি আল্লাহ। এই সব সৃষ্টির স্রষ্টা আমি আল্লাহ। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। বান্দা আরো শোনো, তুমি শোনো, আমি কুত্তা বানায়া আহসান বলি নাই, বিড়ালের ক্ষেত্রে আহসান বলি নাই, শ্রীগালের ক্ষেত্রে আহসান বলি নাই, তুমি ইনসানের ক্ষেত্রে আহসান বলেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরো শোনো, খালি সুন্দর করেই তোমাদেরকে বানাই নাই, আরো বলেছি অলসতা করিবা না, খেতে খাইও। আল্লাহ আর এক জায়গায় বলেন ফি আহসানি কাবাদ। আল্লাহ বলেন ফি কাবাদ, যে তুমি খেতে খাইও। আল্লাহ বলেন বানাইলাম আমি। একটা সময় তোমার কোনো, তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। উল্লেখযোগ্য কোনো বস্তু তুমি ছিলে না, এখন বস্তুতে রূপান্তরিত হয়েছো। হাত হয়েছে, পা হয়েছে, নাক হয়েছে, মুখ হয়েছে, চলতে পারো, ধরতে পারো, বলতে পারো, দেখতে পারো, শুনতে পারো, ঘ্রাণ নিতে পারো। এখন বলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। শোন রে বান্দা শোন, সব চাইতে বড় নিমক হারাম তুই। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সব চাইতে বড় নিমক হারাম তুমি ইনসান। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে ইনসান, আমার রবের, আমি রবের পথ ভোলা তোমাকে কিসে করে দিল? যাক, আমি আল্লাহ গফফার, তুমি গুনাহগার, আমি তোমাকে মাফ করার জন্য তৈয়ার আছি। এজন্য ডাক দিচ্ছি, শোনো বান্দা, দৌড়াও বান্দা, ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, আমার দিকে ফিরে আসো। কেমনে ফিরবা জানো? সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম
দৌড় মারো, আমি রবের কাছ থেকে প্রতিযোগিতার মাধ্যমে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও। বান্দা তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। বান্দা তুমি ভাবিও না দিনের ভোট রাত্রে করো, কেউ দেখে না, ওখানে তুমি আছো, আর ব্যালট বাক্স আছে, আর কয়েকটা চকিদার রফাদার আনসার আছে, আর কেউ নাই। না না বান্দা, এইটা তুমি ভাবিও না যেখানে বান্দা তুমি একা। দ্বিতীয় কিন্তু আমি আসি। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। বান্দা তুমি আরো ভাবতে পারো আল্লাহ তো অনেক দূরে, আমাকে কি আল্লাহ দেখতেছেন? আমি তো আল্লাহ থেকে অনেক দূরে না বান্দা, আমি তোমার থেকে মোটেও দূরে নয়, আমি তোমার এতটা কাছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে কাবা তোমার ঘাড়ের রগের চাইতো নিকটে। তাই তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। কিছু চাও পাওয়া থাকলে আমার কাছে চাও। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব। মুহতারাম হাজিরিন, আর কোনো লম্বা করতে চাই না। যদি আল্লাহ আমাকে আপনাকে নিয়ে জিকির করে, ওই আল্লাহ অনেক বড়। সেই আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য এই গভীর রজনীতে উচ্চ আওয়াজে আল্লাহর দেওয়া জবান দিয়া বলেন না আল্লাহু আকবার। আমি কি বানায় বললাম কথাগুলি? বলেন আমি বানায় বললাম? আবার বলেন বানায় বললাম? বানিয়ে বলি নাই। আমার বন্ধুগণ, যেখানে যেটা দরকার সেটা দিচ্ছি। সবচেয়ে বিশ্ব সরকারকে আর একবার বলেন না, আবার বলেন আল্লাহ। তো বলতেছিলাম আল্লাহর নামের জিকির করতে হবে, কোরআনে দলিল আসে না নাই? এখন আল্লাহর নামে জিকির করব কি লতা পাতা সিস্টেম না হাদা পাতা সিস্টেম না কোরআনের পাতার সিস্টেমে? হ্যাঁ, পয়েন্ট মনে রাখবেন কিন্তু দাদা। লতা পাতা হাদা পাতা, আর দেখবেন যে মন গড়া দয়াল বাপের নির্দেশে জিকির, এমন জিকির করে যেটা কোরআনেও নাই হাদিসেও নাই। কয়দিন শুনলাম একটা জিকির করতেছে হিম দে, আবার কেউ এটার উল্টা বানাইছে ডিম দে। আপনার কি মন খারাপ করতেছে? আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকবো। কোরআনে দলিল আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। পড়েন না, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল, পড়েন না, আসমাউল। এতগুলো মানুষ আল্লাহর নামটা নিচ্ছেন না, বলেন না আসমাউল, আবার আসমাউল। যাহার পড়শ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা, ঠিক কিনা? যাহার পড়শ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। দালিকাল কিতাবুলা রাইবা ফি, পড়েন দালিকাল কিতাবুলা। মনে হচ্ছে না এটা কোরআনের 10 চলতেছে? বলেন মনে হচ্ছে না? আল্লাহ আপনি কবুল করেন। যাহার পড়শ পেয়ে পাথর হল সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, বলেন এ যে এক বিপ্লব পিছে ফেলে
যত সব এগিয়ে চলে সে অগ্রপানি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো ফিরে যাও খুঁজে নাও। হ্যাঁ, আপনারা স্বীকার করছেন সবচাইতে দামি পাতা, তাহলে বলেন না, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো ফিরে যাও খুঁজে নাও। নারায়ে তাকবীর। আসমাউল হুসনা বলেন, আসমাউল ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই সব কথা কোরআনের পাতায় আছে না নাই? অথচ আপনাদের এই ভুঁইয়াপুরে আছে কিনা আমি জানি না, ইদানিং খুব বাড়ছে। পীর সাহেবের সামনে রাখে, রাইখা স্বামীও জিকির করে, আবার দিশা পিসা না পাইয়া বউরে মুরিদ করায়। আপনাদের ভুঁইয়াপুরে, ঘাটাইলে, গোপালপুরে যদি জমি ওই কি কয় রে, কর দেয় না বর্গা থয় না কি কয় রে, পত্তন বন্ধক, দেখবেন যে নিজে তো বন্ধক হয়েছে, বউরে নিয়ে যায় বন্ধক দেয়। হ্যাঁ, কথা আসছে কয়। আর তখন দেখবেন জামাই বউ দুইজন মিলে আসমাউল হুসনা খুঁজা পায় না, তখন ওই বাপকে খুশি করার জন্য আইলে যাইলে জিকির করে, তুমি আজো বাঘা বগলে নিং ডাঙ্গা লাঙা তেগে ডগিলামা বঙ্গ চেগে গাছ দাগ লাগাতে আগি লাঙা লাঙা বাবা ওয়া 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 বাবা ওয়া 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 বাবা 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 বাবা। যুবকরা কথাই কয় না। হ্যাঁ, এই টাঙ্গাইল জেলায় একটা দরবার আছে বাবা, নাম পাওয়া যাবো না, না না নাম কমো না, তবে গ্রুপ কিন্তু হাদা পাতা। হ্যাঁ, হাদা পাতা কেন দেখবেন এখন আর গাঁজা গাঁজা কয় না, সবজি কয়। গেদা কি খাস, কয় সবজি। তো চাচা শুনে করতেছে না, সবজি খাবো পেট ভালো থাকবো। আর একজন করতেছে ওটা কি আর সেই সবজি? গান্দার নাম রাখছে সবজি। আবার কেউ কয় শুকনা, কেউ কয় সিদ্ধি। হ্যাঁ, রাগ করতেছেন? মাহবুব ভাই বলছে একটু টাইমের দিকে খেয়াল রাখেন, কারণ রাখছে থানে। মাহবুব ভাই যদি পাশে থাকে, বাহরুল উলুম ওনাদের জুতা সোজা করতে পারলে, ছাত্র হইতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। কথা বোঝেন নাই? এই বড় বাহরুল উলুম যদি ডাইনে বামে থাকে, তাহলে বলেন তো দেখি, এলেমের সাগরে, মারাফতের সাগরে, হকের সাগরে, নূরের সাগরে খালি ডুবাইতেই মনে চায়। যারা কথা কয়। আর কিছু কিছু তো জায়গায় সভাপতি বাব্বা মুসাফা করে, হাতের মধ্যে বিড়ির গন্ধ করে। সবজির গন্ধ কয়। যারা বেশি সবজি খায় ওর দেখবা যে গাল দুইটা ভিতরে খাওয়া। হ্যাঁ, রাগ করবার না। আরে বাপরে বাপ, এই সবজি খাওয়া বলে জায়েজ করছে কুষ্টিয়া লালন। এই জন্য দেখবেন আমাদের দেশে কিছু লোক আছে হুজুর করে ওরকম মানবার চায় না, কিন্তু লালন রে খুব মানে। আর কয় যে আঙ্গুর সাইজি কইছে, তোর সাইজি কি কইছে? কয় সিদ্ধি খাইবে। কেন? কয় ভাবে বলা যাবে না। কিভাবে? খাইলে সিদ্ধি বাড়ি বিভূতি বইলেছেন গুরু সাইজি। একটার বাড়ি মারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আবার গাঁজা খাওয়ার দলিল দেয়, কয় তোঙ্গর কাছে তো 30 পারা, আমগোর কাছে 60 পারা। ভাই বসেন, লাগবো না বাতাস। আমি আবার গাইলে জোয়াইছে এই মাইকে, আমি সারা যদি গেলে অন্য কোনো বক্তা হইতো তাহলে এতক্ষণ করতো যে চা কনে
কিন্তু আমার কিচ্ছু লাগবো না, কারণ এই গলায় আল্লাহ ওয়ালাদের দোয়া আছে না নাই? জোরে কান। আল্লাহ ওয়ালাদের দোয়া আছে, পাশাপাশি আপনাদের অন্তরের আন্তরিকতার ভালোবাসাও আছে। কথা কন ঠিক কিনা? মাহবুব ভাই আমার কয়, ভাই আগের সাইডে কিন্তু জোয়ান দেখা যায়, এই জন্য এইটা যাতে লাইগা না যায়, এই জন্য কইছে যে একটু পানি পড়ে দেন, খাইয়া নইছি। কোন সে দেই ভাই, আমি বুড়া মানুষ, শক্তি টক্তি নাই। এই কবুলের মালিক কে? এইটাও বলে সাইজি কইছে না, এটা কোরআনে আছে, হাদিসে আছে। সব কবুলিয়াতের মালিক কে? এই জন্য তো এক সাধক বলেছেন, ওরা বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে কি সৃষ্টিকে রুখিতে পারে? বিধি যদি কবুল করে, বলেন না, বিধি যদি কবুল করে, আবার বিধি যদি কবুল করে, কবুলের মালিক কে? ওরা দেখেন গাঞ্জা খাইয়া উঠে, তাও গলা ভালো ঘেরঘেরি খায়, পালা গান কাটলে মদও খায়, মদ খেয়ে ওঠে। এক বাউ পয়েন্ট কইতেছে, এরা আপনি তুই কই কাপড় না মনে রাখে, কইতাছে কয় হুজুররা ওয়াজ করে মানুষের দিল নরম হয়, আমরা যে পালা গান করি, কেউ বাবা আদম, কেউ মা হাওয়া, আঙ্গুর কথা তো মানুষের দিল নরম হয়। হুই না রে ভাই, আমার আর সহ্য হয় না। তা আমি কই কথা শেষ হয়েছে? কয় কে? আমি শেষ হয়েছে নাহি? কা হয়েছে তো? কয় কে হুজুর, কথা কি খারাপ কইছি? দিল নরম হয় না? আঙ্গুর পালা গান হইনাও তো দিল নরম হয়, আপনার কথা হইনাও তো মানুষের দিল নরম। আমি কই হ্যাঁ ঠিকই, ঠিকই কইছ। এ মুই তো চিরা মুড়ি ভিজান যায়, আবার টিউবওয়েলের পানি দিয়েও চিরা মুড়ি ভিজান যায়, কথা কয় না। বুঝাবো মানুষ কব যে আল্লাহর বান্দা রাইতের 12টাও বোঝে না, এ বান্দা আসলেই দেখা যায় যে ওই যে ঘোষক কইছে যে বলিষ্ঠ কণ্ঠ শুনলেই রক্ত শিথিল, রক্ত গরম হয়ে যাব। এই স্পিকিং পাওয়ার ক্লিন করে রেখেছেন কে? কথা ঠিক আছে না? যারা বলে যে হুজুরদের কোরআন হাদিস শুনেও দিল নরম হয়, ওই যে গান্দা করবো কথা পালা গান শুনেও দিল নরম হয়, তো বুঝতে হইব ওখানে হইলে হাদা ভাতার জাত, নাহলে লতা ভাতার জাত, ওই যে মুইটা ভিজাইনি কখন নরম হয়। কথা কন ঠিক কিনা? আমরা বলেন, আমরা কি হাদা পাতার গ্রুপে না কোরআনের পাতার গ্রুপে? বাস ওয়াজ কিন্তু হয়ে গেছে, এখন দোয়া করে দিই। হ্যাঁ শোনা ভাই, কাকা কি কর, কেবল শুরু হয়েছে, দেখছেন না চাদর নিয়ে কইতাছে, কেবল শুরু হয়েছে। এই দেহ দাদাও কইতাছে আরো 1 ঘন্টা। কবুলের মালিক কারা? ভাই রাত 12টার পরে মানুষকে জাগ্রত করতে গেলে কিছু কৌশল অবলম্বন করা লাগে। এলাকা 2-1টা একটু কলি খাইলাম, আবার কয় না যে খালি গান কইছে, ঠিক আছে না? আল্লাহ আমাদের কবুল করেন। সামনের বাইরে আবার চুপ থাকেন, পিছনে বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন আল্লাহু আকবার। এবার চেয়ারে যারা বসে আছেন, বাইরে যারা দাঁড়ায় আছেন, সবাই সম্মিলিত কণ্ঠে জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলবেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? ওইটার মধ্যে আমি নাই। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। তাহলে আবার বলেন বিষয়টা, সবচেয়ে দামি পাতার নাম ইন্নাহু লাকুরআনুন কারীম।
মুসলমান বন্ধুরা আমার ভাইজান, রব্বে কাবা ডাক দিয়ে বললেন, নবী গো, এই কোরআন কারীম আমি আল্লাহ মহাসম্মানের কোরআন বানাইলাম। অপরদিকে নবী আর রাহমা বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়, কোরআনের ইলমের শিক্ষা দেয়। বন্ধু, ছেলে মেয়ে হোক আর মেয়ে হোক, সন্তানদের মধ্যে ছেলে হোক আর মেয়ে হোক, যদি আপনি ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেন অথবা কোরআন শিক্ষা দেওয়ার নিয়ত করেন, আল্লাহ পাক মা বাবার দামও দেখেন আল্লাহ বাড়ায় দেন। এই যে মান পড়ছিল ওই ঘুমের মধ্যে, তখন কানে হাত দিয়ে করি, আমার ভাইরা, আমার বন্ধু রে, এই ধরনের কইয়া কই না, তখন বউর ঘুম ভেঙে যায়। বউ ঘুমে তুনিটা কয়, এটা ওয়াজের মাঠ না। আবার কোন এটা হয় কিনা, এটার নাম কি? স্বপ্নে খেয়ালি। কথায় কথা বাইরে যায় বাহু। আপনারা কি মনে করেন আল্লাহ জানে। ভাল লাগতেছে না? দেখো ভাল লাগতেছে, বুঝে নিবেন যে আল্লাহ কবুল করছে। ঠিক কিনা বলেন? এই পিছনে কথা কয় কেটা গো? এই যে পিছনের দিকে একটু দেহ হচ্ছে দেই, এই জাকি জুকি বন্ধ করাও। এখন যা জাকি হবো কোরআনের পাতার জাকি। ঠিক কিনা? কারণ আমাদের চাওয়া পাওয়া নেকি। ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। জোরে কোনা আমিন। আবার কোনা আমিন। এক লোক বিমানে উঠবো আর কি, ওই ধান কাটতেছে উপর দিয়ে, প্লেন যাইতেছে, ওই ধান কাটা বাদ দিয়ে হা 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 গো, হা হা টেহা লাগো দুনিয়া সুখ গো, আঙ্গর টেহা হইল না, উঠ পেরে পারলাম। হ্যাঁ, কুবা জানি জানলা গো, মাঝে মাঝে ঢাকা যায়, জানলা সাইডে সিট পেলে কি যে মজা না গে। আহা, এই বিমানে যারা উঠতেছে কি আওয়াজে খাইতেছে। এই কইয়া কইয়া ওর মানে ওর মনে কল্পনা হলো বিমানে উঠবো, জানলা খুলবো, হাওয়া খাবো। গরিব মানুষটা তা ঘুমাইছে, ঘুমের ঘরে দেখে যে বিমান উঠছে, ওইটা ছেড়ে এখন ওই জানলা খুঁজতেছে। কোন হানে জানলা গো? তো কা ও নে, তো গেছে জানলার কাছে যাইয়া, এখন বাসে জানলা তো খোলা যায়, বিমানের জানলা তো লাগাম থাকে। এখন কইতেছে, এই বিমানের মালিক উবাকে, হ্যাঁ ড্রাইভার, আই হ্যাঁ জানলা খোলা, আমি কাল্লা বাইর করবো, বাইরে দেখবো, হাওয়া খামো। স্বপ্নের মধ্যেই এখন ভাই তো বিমানে জানলা খোলে না, খোলে না, খোলে না। ও ঘুমের মধ্যে খুব কষ্ট করে খুলে মাথা বাইর করছে, দেহা মে শেষ। এখন ঘুমের মধ্যে মাথা যে ভিতরে আনবো, মাথা আর আসতেছে না ভাই, ঠিক গেছে। এই সাটানা টানতেছে, মাথা আসতেছে না, বেশি জোর খাটাইতেছে ঘুমের মধ্যে। এখন দম আটকায় যাওয়ার উপক্রম, এখন চোখ খুলে দে, সর্বনাশ। আমি ঘুমের মধ্যে এতক্ষণ বিমানে আসছিলাম, আমার মাথা কোহনে ঢুকছে বাইরে না খা। ভালো করে খেয়াল করে দেখে ওই যে সিরা খেতা গায়ে ঘুমাইছিল ভাই, ওই সিরা খেতার ফুটার মধ্যে মাথা ঢুকে বয়ে উঠেছে। এইটারে কয় স্বপ্নে, স্বপ্নে খেয়ালি। তো এবার ওই গেদার বাপেক ডাইকা নিয়ে আইছে, মাশাআল্লাহ একটারও ঘুম নাই, গেছে না ঘুম। ইমানদারদের ইমানের তেজ সবসময় থাকে। কি এর আবার রাত 12টার, কি এর আবার 14-15 বছর, 100 বছরও যদি জালিম জুলুম করে, ইমানদারা মাজলুম হয়ে সহ্য করবে, সুযোগ পাইলেই বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, আল্লাহ সহি বুঝদান করেন। এবার ডাইকা নিয়ে আইছে, কয় কি হয়েছে হুজুর? আর সালাম তো বুঝেন, বাজারিয়া মানুষ, বাজারিয়া সালাম, সালাম আলাইকুম। আলাইকুম সালাম। দেখবেন যে মাহবুব ভাই জীবনে ঘটছে কিনা, বাজারে গেলে দেখবেন এই কিছু লোক আছে বাজারে জোরে সালাম আলাইকুম, এইটার নাম আমি রাখছি বাজারিয়া সালাম।
কি সালাম গো? কথা কবার চান না কে গো? কি সালাম? একটার নাম রাখছি বাদাইরা সালাম, একটার নাম রাখছি আদাইরা সালাম। আদাইরা সালাম বোঝেন? দেখবেন যে যখন ওই যে ভিআইপি মানুষ গাড়ির ভিতর চায় আদাইরা সালাম এবি হাত উঠায়। ইদেরও কয় আদাইরা সালাম, আর একটা হলো বাদাইরা সালাম, আর একটা হলো সাদাইরা সালাম। সাদাইরা সালাম কোনটা? এই যে দেখবেন যে ভোটের সময় আসলে কিছু নেতা দেখবেন টুপি আওলাদ করে মাথা দিব, আওলাদ টুপি কিন্তু বেহাতা হয়। আপনার দেখছেন কিনা জানি? এই দেখ, এটা হলো আওলাইতে টুপি। এই আওলাইতে টুপি মাথা দিয়া মাইকে হাতে নিয়ে কেবল আসসালামু আলাইকুম, ইসলাম ধর্ম শান্তি ধর্ম, আওলাদ করে আনছে তো টুপি। আরে এখন যে কথা কইবার নইছে ওটাও তো আওলাদি কথা। ইসলাম মানে যে শান্তি কোহনে পাইছে? হ্যাঁ, এটা কোহনে পাইছে? সালাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি কোথায়? ইসলাম মানে আত্মসমর্পণ, সারেন্ডার। কথা কোন ঠিক কিনা? আর এইটারে নিয়ে এইটা মানে এটা লতা ভাতার জাত আর কি, হাদা ভাতার জাত। এটা কি এর জাত গো? কথাই খবর চায় না। কি এর জাত গো? হাদা ভাতার জাত। হ্যাঁ, আমি এমন ভাবে কথা কইতেছি মানুষে কব যে এই হুজুর দরবার মানে টাঙ্গালি। হ্যাঁ, আমি ভাই যেহেনে যাই ওহনের মাটিতে পা দিলে মাটি আমার সাথে কথা কয়ে কয় যে আজকে এইটা খাইব। ঠিক আছে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো এবার দিয়া দেখবেন যে সালাম দেয় আসসালামু আলাইকুম। ইংরেজি পড়তে পড়তে এমন হয়েছে আরবিটা ওর ইংলিশ বানায় আলাইছে। এই জন্য আমাদের আল্লাহওয়ালাগণ বলছেন ইংরেজি পড়ো বাট ইংরেজম্যান হইও না। ইংরেজি পড়ো কিন্তু ইংরেজম্যান হইও না। আবার দেখবেন কিছু লোক আছে সৌদিতে নেই, কয়েক মাস সৌদি থেকে আছে, তো রাস্তা দেয়া হইলে হুজুর সালাম আলাইক, মানে বুঝায় যে আমি সৌদিতে গাইছি। হ্যাঁ, সালাম আলাইক। তা আমি কই যে সৌদিতে সুইপারগিরি করে পাইখানা দুইয়া থাকে, আর বাংলাদেশে এসে যে ভাব ধরছেন মনে হয় যে কেরামন কাতিবিনের ওস্তাদ আপনি। সালাম আলাইক, كيف حالك يا حبيبي? কথা কয় না ভাই, কি চলবো কি চলবো না? হ্যাঁ, আচ্ছা তাহলে আবার একটু জোরে তকবীর দেন তো, যারা ঘুমাইতেছে ওরা কইব যে ভাবছিলাম বক্তা আসবো না, আসলো বেশি ওয়াজ করা পারবো না, রাত 12টার পরে মনে হয় ওয়াজ খুঁজেই ফেলবো না, এখন দিয়ে আমি ঘুমেও শান্তি পাইতেছি না। আবার একটু জ্বালা বাড়ায় দেন তো। নারায়ে তাকবীর। আর বুয়া বুড়া আসি কিনা না আসি কওয়া যায় না, এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে। এই লেগে একটু মানে একটু খাইতে যাই নাকি কর? হ্যাঁ ভাই, এই যে দিয়ে যাইতেছি তো, এই যে নসিহত করে দিতেছি। আল্লাহ কবুল করুক। চা কিটা খাবো গো? আমারই দিছিল। ও শোনা গো, আমি তো আবার ওয়াজ আরম্ভ করলে কিছু খাইবার পারি না গো, খালি দোয়া খাইবার পারি, ভালোবাসা খাইবার পারি, কিন্তু চা পানি টানি খাইবার পারি না। আমার নাগে না। এই কণ্ঠের মধ্যে পাওয়ার রেখেছেন কে? বলেন বলেন। আল্লাহ বলেছেন আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, কোরআনের পাতার বাংলাদেশ। লতা পাতার আর হাদা পাতার দিন শেষ, আজগুবি কথাবার্তার দিন শেষ, ঠিক কিনা? মাগো আমি পর্ব নাইগরা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। মাগো আমি পর্ব নাইগরা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার। ঘুমায় গেছেন কন্যা? মাদ্রাসাতে শিখবো এবার। মাগো আমি পর্ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা, ঠিক কিনা? মাগো আমি পর্ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়ব আবার জি
মাগো আমি পারব না হাট্টিমা টিম মাদ্রাসাতে শিখব এবার, বলেন মাদ্রাসাতে শিখব এবার। ইন্নাহু লাকুরআনুন কারীম, পড়েন ইন্নাহু লাকুরআনুন। আল্লাহু আকবার। এবার ছেলেটা আইসা বলতে, আব্বা আমি কি, ভাই আপনি কি কাম করেন গো? মাছ বেশি তো জ্বর, তা আপনি এই যে এরম করেন কে, এরম করেন কে? কয় যে হুজুর ওই যে সারাদিন মাছ তাজা রাখনের লেগে পাতিলে যে একটা পানি থাকে তো যে সিটাই তো ওই ঘুমের তালে করি। আর বউ মনে করে আমাকে উপরে ধরছে, পোলাও মনে করে আমাকে মনে দিন ধরছে, আমার মনে কোন রোগ হয়েছে এর লেগে পানি পড়াছে। আমি আপনিও আমার মতন স্বপ্নে খেয়ালে আক্রান্ত, জানগা জানগা। আল্লাহ আমাদের সবাইকে স্বপ্নে রহমানি দেখার তৌফিক দান করেন। ভাই কথা বুঝাইতে গেলে অনেক কিছু মেসাল শুরু বলতে হয় বুঝানোর জন্য, ঠিক না? আল্লাহ কোরআন নাজিল করেছেন তার হাবিবের উপরে বিভিন্ন মেসাল দিয়া। কথা বলেন। এই থেকে যদি আপনারা বলেন যে হুজুররা হাসি ঠাট্টা করে, না ভাই, না ভাই, একটা জিনিস বুঝাইতে গেলে বাতল দিয়ে আপনি খাইতে যান, আপনি লবণ যদি নাও নেন তাও দেখবেন কত সুন্দর করে নিজের 5টা আঙ্গুল দিয়ে গুছায় গুছায় খাইতে হয়, নাকি কাটা চামচ 2 আঙ্গুল ঢুকাই দিয়া। হ্যাঁ, আপনি যত তাড়াহুড়া করেই খান আর যত ধীরেই খান, নিজের 5টা আঙ্গুল ব্যবহার করে সুন্দর করে খাইতে হয়। আর ইসলাম ধর্মটা হইল গুছানো ধর্ম। ইসলাম ধর্ম সাজানো গুছানো মিলানো মহাব্বত করে নেওয়ালাদের ধর্ম, ঠিক কিনা? এলোমেলো ধর্মের নাম ইসলাম না। হ্যাঁ, এলোমেলো ধর্ম হইল লতা পাতা হাদা পাতা, ঠিক কিনা? আর ইসলাম হলো কোরআনের পাতায় আছে, ঠিক কিনা? ইসলাম ধর্মের মালিক কে গো? আবার বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, আবার ইন্নাহু লাকুরআনুন। স্বপ্ন দেখছে বউ, কি স্বপ্ন দেখছে? বউ ডাক দিয়ে স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবি আমি তো আব্দুল্লাহ বিন মুবারকের কাছে পড়ছি, মনে আছে আপনাদের কথাটা? এই স্বপ্ন তো তোমার এটা রহমানি নাকি শয়তানি নাকি খেয়ালি, এই জ্ঞানটা আমার নাই গো বিবি, তবে তুমি একটু ধৈর্য ধরো। এই এলাকায় আমার যে একজন আমাদের মসজিদের ইমাম সাহেব আছে, উনি আমার হামসবক সহপাঠী, উনি আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র। আস্তাগফিরুল্লাহ। পাগলের সাথে রাগ করো কে? পাগল রে খেপায়ও না বাবা। যে সমস্ত যুবকরা ওখানে গিয়েছো তোমরা চলে আসো, একজন উন্মাদের সাথে তোমরা উন্মাদ হইও না, নাকি? এত বড় জালসাটা তোমরা ক্ষতি করো না। অনেক কষ্ট করে ভুঁইয়াপুরের ইতিহাসে এরা 12টার পরে 1টার দিকে ইমেজ আমেজ উভয় ঠিক রাখা, এটা আল্লাহর দয়া ছাড়া আর কিছু না, ঠিক কিনা ভাই? এটাতে তোমরা মাথায় বাড়ি দিও না। এটা আমরা সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, বিবিরে তুমি ঘাবড়াইও না, আমাদের মসজিদের যে ইমাম আছেন উনি আমার হামসবক সহপাঠী ভাই মুসাল্লাম বুজুর্গ, উনিও আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র। তোমার স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ আমি ওনার কাছে বলবো, আগে বলো তো দেখি কি এমন ভয়ানক আচানক স্বপ্ন দেখছো। এবার ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলে, ভাই একটু খেয়াল করেন বাবা, কিছুক্ষণের মধ্যে দেখবেন আমার বন্ধুগণ মনের অজান্তে চোখের পানি পড়ে যাবে। যদি আপনার দিল ভালো থাকে, এতক্ষণ ফিল তৈরি করার জন্য কৌশল অবলম্বনে আমরা সবাই আমার বন্ধুগণ সম্মিলিতভাবে প্রত্যেকেই সম্মিলিতভাবে সম্মতি প্রকাশ করেছি। এবার বন্ধুরি তৈরি হইয়া যান গো, দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি আপনি হাকিকতান ফলাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করে দিবে।
তবে বাজান আমি অত লম্বা করব না, হালকা সময়ের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়া নিয়ে বিদায় নিয়ে চলে যাব। এইবার ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা অর্থাৎ বিবি তার স্বামীকে ডাক দিয়ে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আমি কি স্বপ্ন দেখেছি, শুনিয়ালন শুনিয়ালন। ডেকে ডেকে বলে, কি স্বপ্ন দেখেছো বলো না। ডাক দিয়ে বলে, স্বামী গ, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেট উঁচু হয়ে গেছে, এমন উঁচু হয়েছে মাত্রাতিরিক্ত। এই উঁচু পেটটার নিচে নামে না, এটা তো একটা ভয়ানক স্বপ্ন। অস্বামী, স্বাভাবিক উঁচু থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু এত উঁচু হয়ে গেল, এই গর্ভের উঁচু পেটটা আর নিচে নামাইতে পারতেছি না, খুব কান্নাকাটি করতেছি। স্বামী গ, এই স্বপ্ন দেখার পর থেকে আমার কেমন জানি কলিজা কাঁপতেছে, না জানি আমার পেটের সন্তানের কোনো ক্ষতি হইয়া যায়। স্বামী গো, আপনি জানেন এই সন্তানের জন্যে আমি কত রুনাজারি করি আল্লাহর দরবারে। আমি এই সন্তানকে গর্বে নিয়ে কত নফল নামাজ আদায় করি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। ও মায়ের দরদি সন্তানেরা, বাবার দরদি সন্তানেরা, একটু কাজে লাগান সময়টা, আমার বন্ধুগণ খেয়াল করেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা ডেকে ডেকে বলে, স্বামী গো, এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ আমি আপনার কাছে জানতে চাই। আমার বন্ধুরে ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরে তুমি কাঁদিও না, একটু পরে ফজরের আজান দিবে, আমি ফজরের নামাজ আনতে দোস্ত মুহতারাম বুজুর্গর কাছে বলবো, উনি তোমার স্বপ্নের ব্যাখ্যা বলে দিবে ভালো না মন্দ। ফট করে ইমাম বুখারীর মা স্বামীর হাতটা আমার বন্ধুগণ দুই হাত দিয়া ধরে ধরে বুকের কাছে নিয়ে বলে, স্বামী গ, হাতটা আমি আমার গর্ভের পেটের উপর রাখলাম। আপনি বাবা, আমি কিতাবের মধ্যে লেখা পেয়েছি, আল্লাহ নবী বলেছেন, কোন মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, মা বাবার দোয়াও আল্লাহ কবুল করেন। আমি মা আর তুমি বাবা, তুমি সন্তানের জন্য দোয়া করো, বাবার দোয়া আল্লাহ কবুল করবে, বাবার দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। ও বাজান, আমার আপনার সমাজে অনেক ভাই বাবা আছে, বাপকে এক চোখে দেখে, মাকে এক চোখে দেখে, আবার মাকে এক রকম দেখে, বাবাকে এক রকম দেখে। ভাই গ, দুনিয়ায় যাদের বাপ মা নাই তারাই জানে কত বড় নিয়ামত নাই। লম্বা করার সুযোগ নাই বাজান রে, লম্বা কথা সংক্ষিপ্ত পরিসরে বলি। এইবার যখন ফজর আজান হইয়া যায়, ইমাম বুখারীর বাবা মসজিদে গেলেন, মসজিদে যে নামাজ আদায় করলেন। জামাত যখন শেষ হয়ে গেল, নিজের মামুলাত যখন শেষ হইল, আজমতের সাথে আদবের সাথে ওবাজান দোস্ত মোহতারাম ইমামের কাছে যাইয়া বুজুর্গকে ডাক দিয়ে বললেন, হযরত জি, আমার বিবি গত রাতে গর্ভে বাচ্চা নিয়ে একটা স্বপ্ন দেখছে। এই স্বপ্নটা দেখার পর বিবি মা হওয়ার কারণে এত পেরেশান, ঘুমায় না, ঠিক মতন খায় না, খালি কান্নাকাটি করে, খালি কান্নাকাটি করে। আরে বাবাজি, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজারো দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। মা বাবার দরদি সন্তানেরা বলেন, সোনার বাপজানারা কথা ঠিক না বেঠি? আরে বন্ধু ডেকে ডেকে বলতেছেন, দোস্ত কি স্বপ্ন তোমার বিবি দেখেছে বলো। ডাক দিয়ে বললেন, দোস্ত মোহতারাম বুজুর্গ, আমার বিবি স্বপ্ন দেখেছেন, বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য গর্ভের পেটটা নিচে নামে না। বলো না ব্যাখ্যা ভালো না মন্দ? ও
অবাজান বুজুর্গ ইমাম সাহেব হুজুর ব্যাখ্যা না দিয়া আমার বাইরা ইমাম বুখারীর বাবাকে জড়ায় ধরে কপালে একটা চুমা দিয়া ডাইন হাতটা বাইর করে দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি ব্যাখ্যা পরে বলছি, বলবো, আগে আমার হাতে হাত রেখে ওয়াদা করো, তোমারে যদি আল্লাহ হাসরের মাঠে দয়া করে জান্নাত দেয়, আমারে থুইয়া তুমি জান্নাতে যাইবা না। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলে, দোস্ত, স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়া তুমি কাঁদিয়া কাঁদিয়া আমার কাছ থেকে ওয়াদা নিতেছ, আমি তোমারে যেন জান্নাতে নিয়ে যাই, আল্লাহ যদি দয়া করে জান্নাত দিয়ে দেয়। অবাজান বুজুর্গ কান্দার বলে, তুমি ধন্য, তুমি সন্তানের বাবা। আমার বাইরে এই দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। এই দুনিয়ায় যে বাপ হারাইছে গো সোনার ভাই, ওই ভাইটার কাছে যাইয়া দেখবেন তার অন্তরে বাপ হারা কি পরিমাণ যন্ত্রণা। লম্বা করার সুযোগ নেই, দূরের কথা বলবো না। এই আসাদুজ্জামান খান মাদ্রাসায় যাবেন অথবা এই মাদ্রাসায় আসবেন, ছোট বড় যত মাদ্রাসা আছে প্রতিটি মাদ্রাসায় কম বেশ মা হারা সন্তান এতিম বাচ্চা আছে। দেখবেন আমার ভাইরা এই এতিম সন্তানের অন্তরে মা হারানো বাপ হারানো যন্ত্রণা বেদনা কি পরিমাণ। লম্বা করার সুযোগ নাই, বাস্তব একটা কথা আমি আপনাদেরকে শোনায় দেই, যেই বয়ানটা ইতিমধ্যে অনেক জায়গায় আপনারা শুনেছেন, হয়তোবা মোবাইলের মাধ্যমে শুনতে পারেন। আরে বন্ধু, আসরের নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া ছাত্রদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছিল খেলার দৃশ্য। হঠাৎ করে বাজান রাস্তা সংলগ্ন হওয়ার কারণে মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজর করে দেখতে পাই একজন বাবা একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছেন। ব্যাগের ভিতরে আমার বন্ধুগণ বাইরে থেকে বোঝা যায় চানাচুর বিস্কিটের প্যাকেট, আরো নানাবিধ ফল আছে। ও বান্ধব, বুঝতে বাকি রইল না যে এটা কোনো না কোনো অভিভাবক হবে, কোনো না কোনো ছাত্রের বাবা হবে, গার্ডিয়ান হবে। কিন্তু বাজান কোন ছাত্রের বাবা চিনা নাই, জানা নাই, আমি তেরকম চিনি না। নাইবে মোতামিম তেনারা চিনেন, অন্যান্য ওস্তাদরা চিনেন। বারবার মাদ্রাসার ভিতরে উকি মারে আর তাকায় কই তার সন্তান। কিন্তু বাজান রে, ৫-৭ জন ছেলের মধ্যে একটা ছেলে হঠাৎ করে দৌড়ানো বন্ধ করে দিল, খেলা স্টপ করে দিল রে বাবা। ছেলেটার গায়ে নজর করে দেখতে পাইলাম হাফ হাতা গেঞ্জি, ঘামের পানিতে ভেজে আছে, বিভিন্ন জায়গায় ময়লা ধুলাবালি লাগানো। অবাজান পাশের সহপাঠী ছাত্ররা বলে, কিরে আজকে কি আর তুই খেলবি না? এই ছেলেটা দরজার বাইরে বাবার দিকে তাকাইয়া কান্না কান্না ভাব নিয়ে বলে, আমার আব্বা একজন ড্রাইভার মানুষ, অনেক দিন আসে না, ওই যে আমার বাবা আসছে, আজকে আমি আর খেলবো না, আমি আমার আব্বার কাছে যাই। বাজান বড় ভালো লাগলো তার এই কথার আওয়াজ। বাবার পানে যখন ছেলেটা দৌড় মারল, আশ্চর্যজনক একটা ঘটনা। ও বাজান আমার অন্তরে রেখাপাত করলো। আমি তুমি অনেক সময় বাবাকে নোংরা বলে গালি দেই, অথচ এই ছেলেটা যখন বাবার দিকে দৌড় মারল, বাবা ব্যাগটা নিচে থুইয়া 2 হাত বাড়ায় দিয়া ঘামের ভিজা পানিতে গন্ধযুক্ত গেঞ্জির দিকে তাকাইলেন না, 2 হাত বাড়ায় ডাক দিয়ে কয়, বেটা আয়, তুই আমার বুকে আয়। সন্তান কাছে গেল, চমৎকার ভাবে শুদ্ধভাবে আওয়াজ করে সালাম দিল, বাবার সাথে মুসাফা করলো। আবার বাপ যখন ছেলেটার কপালে চুমা দেয়, বেটা কেমন আছো? বেটা বলে, আব্বু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? বাড়িতে আমার মা কেমন আছে, বোন কেমন আছে, ভাই কেমন আছে?
বাপ্পাটার আদরের দৃশ্য খুব ভালোই লাগতেছি না, কিন্তু যেই বারান্দে দাঁড়িয়েছিলাম ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আর একটা ছেলে 11-12 বছর বয়স হবে। এই ছেলেটা বাবার আদর দেইখা বাজানো চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়া কান্দে আর নিজে নিজেই বলে, আল্লাহ, আমার বাবাও তো আমার জন্য এইরকম বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো, আমার আব্বাও তো আমার জন্য এরকম চানাচুর নিয়ে আসতো। আল্লাহ, আমার আব্বা কি আর নাই? আমার আব্বা কি আর কোনোদিন আসবে না? আমি কি আর আমার বাবাকে পাবো না? কাছে যা ডাক দিয়ে বললাম, বেটারে, তোমার কি বাবা নাই? বলা মাত্রই ছেলেটা নিজের কান্নাকে কন্ট্রোল করতে পারলেন না। আমার বন্ধুগণ আওয়াজ দিয়া চিৎকার দিয়া কান্দার বলে, হুজুর গো, আমার আব্বা ছিল 2 মাস আগে, আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। অবাজান দেখে বললাম, আজকে তুমি কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর, এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বাও তো এরকম আমাকে চুমা দিত। হুজুর, এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। তখনই মনে মনে ভেবে নিলাম, আহারে, যে ভাই বোনের বাপ মা নাই, ওই ভাই বোনই জানে কত বড় নিয়ামত হারাইছে তারা। এই ময়দানে কে বাবা হারায় বসছেন গো? এই ময়দানে কে মা হারায় বসছেন গো ভাইয়া? এখান থেকে সোনার বাপ জানারা যাই আর কি করবে? হয়তো বা ঘুমাইবেন, অথবা আগামীকালকের কর্মের রুটিন সাজাইবেন কর্মজীবী মানুষ হওয়ার কারণে। এমনও হইতে পারি আগামীকালকে আমি আপনি অনেকে কবরের বাসিন্দা হতে পারি। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আমি প্রায় জায়গায় বলি, রে বন্ধু, আমার মেয়েটা প্রতি সময় প্রত্যেক দিন বয়ানের সময়, মেয়ে যাদের সন্তান মেয়ে আছে তারা জানেন মেয়েরা বাবার প্রতি কত দুর্বল। আগে আগে মায়ের আগে আগে জুতা রেডি করে দিবে। সব কথা হওয়ার পর মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু, আমি তো দেখছি তোমার মা পিলাসকে দূরে, ও আব্বা আসতে তোমার কয়টা বাজতে পারে? কেন রে বেটি? ডাক দিয়ে বলে, আব্বু, তুমি যেদিন না আসো ওই দিন আমার ঘুম ধরে না। আব্বু, আজকে যত রাত্র হোক না কেন তুমি আসবা, তোমার গলা ধরে ঘুমাবো। বাদান রে, মেয়ের কাছ থেকে বুঝে বিদায় নিয়ে দোয়া করে দোয়া দিয়ে আসি। কিন্তু এমন তো হইতে পারে ছেলে মেয়ে অপেক্ষায় আছি, আব্বু আসবে, আব্বুর গলা ধরে ঘুমাবো। কিন্তু এমন তো হতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যেতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। কথা ঠিক না ঠিক? কাজী বাজান, একটু নিজের নিয়ে নিজে চিন্তা করবে। দুনিয়ায় যাদের বাপ মা নেই তারাই জানি তাদের কত বড় নিয়ামত নাই। ও বন্ধু, এবার ইমাম বুখারীর বাবাকে তার ক্লাসমেট আমার ভাইরা হাম সবক সাথী বুজুর্গ ডাক দিয়ে বলে, ভাইয়া, তুমি হইলা সন্তানের বাবা, আমি তোমার কপালে চুমা দিলাম, এই জন্য জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাইলাম। কেন জানোনি? বলে, কেন? ইতিপূর্বে তোমার চেহারা দেখেছি, কিন্তু এত বেশি নূরে মোহাম্মদী ঝলকাইতে দেখি নাই। আজকে তোমার চেহারায় যত নূর দেখতেছি তাতে বুঝিয়ে আনিছি তোমার সংসারে, তোমার পরিবারে একটা নুরানি সন্তান আসতেছে, জান্নাতি সন্তান আসতেছে। এই জন্য ওয়াদাটা চাইছি। বাজান আর লম্বা নয়, ডেকে বললেন, হা, ওয়াদা দিলাম। তবে নবী বলেছেন, আন্নাসুল লিন্নাস, মানুষ মানুষের জন্য। ভাইয়া, তুমিও যে উস্তাদের ছাত্র, আমিও সে উস্তাদের ছাত্র, উভয়কে ওয়াদা দেই। উভয় ওয়াদা দিয়ে দিলেন। এবার বাজান রে, ইমাম বুখারীর বাবাকে বুজুর্গ ডাক দিয়ে বললেন, দোস্ত, আর একটা কথা যে আছে ওইটা না বললে স্বপ্নের ব্যাখ্যাটা বলা আমার জন্য কঠিন হবে। বলে, কি বলো তো দেখি? ডাক দিয়ে বলে, তোমার বিবির গর্ভে সন্তানের আলামত প্রাথমিক অবস্থায় বুঝতে পারার পরে
তুমি আর তোমার বিবি এই বাচ্চাকে নিয়ে আল্লাহর দরবারে কি কি দোয়া পড়ছিলা, এই দোয়াগুলি আমার একটু জানা দরকার। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলে, কেন? বলে না, এটা আমার জানতে হবে। ডাক দিয়ে বলে, 7টা আয়াত পড়েছিলাম, তবে 7টা আয়াত কোনো আয়াত পুরা পড়েছি, কোনো আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমি আর আমার বিবি ওই দিন থেকে অদ্য পর্যন্ত এই দোয়া আল্লাহর কাছে করি। আমার ভাইরা কিতাবের লেখক লিখে, আল্লামা তৈয়ব উসমানী লিখেন, মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহিও বলেছেন, আল্লাহ ওয়ালারা লিখেছেন, কোন মা বাপ যদি সন্তানকে কেন্দ্র করে আল্লাহর দরবারে, স্ত্রী যদি এই আয়াতগুলো পড়তে পারে, স্বামী যদি গর্বের স্ত্রীর পেটের উপর হাত রাখে, আর স্ত্রী যদি এক হাত পেটের উপর রাখে, নাড়াচাড়া করে সাথে দুরূদ শরীফ পড়িয়া, এই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, যুগের জামানার মধ্যে আলেম আলেমা হয়ে যায়, হাফেজ হাফেজা হয়ে যায়, জামানার কুতুব আল্লাহ ওয়ালা নুরানি সন্তান আল্লাহ বানায় দেয়। ডাক দিয়ে বলতেছেন, এই আয়াতগুলো কোন কোন আয়াত? দোস্ত তুমি একটু বলো, আমি নোট করি, ব্যাখ্যা আমার জন্য করা সহজ হয়ে যাবে। ডেকে ডেকে বলতেছেন, দোস্ত বলছে বলবো, আপনারাও কি শুনবেন নাকি? আবার বলেন, শুনবেন নাকি? তাইলে বাজান 5-7 মিনিট সময় আর একটু বেশি লাগবে, দিতে রাজি আছেন না নাই? আবার বলেন, লতা পাতা হাদা পাতা নাকি কোরআনের পাতা? ইন্নাহু লাকুরআনুন কারীম। প্লিজ এখন কেউ উঠবেন না। আমি দেখেছি অনেক সাদা দাড়ি চুল পাকা নিয়া অনেক বুড়ারা কেঁদেছেন, অনেক তলবে এলেমো চোখের পানি ছেড়ে দিয়েছেন বাপমার মহাব্বতে, অনেক যুবক বাইরেও কেঁদেছেন। এই গভীর রজনীতে কান্নাকাটির মজলিস আল্লাহ ফিরায় দিবে না। আমি মুসাফির হইয়া যেই হাতটা দিয়া বারবার আল্লাহ আমারে কাবা ধরে, কয়েক বছর যাবৎ প্রতি বছর রোজার মাস গোটা রমজান মদিনাতে থাকা হয়, ঈদ করে তারপরে বাংলাদেশে আসা হয়। ওবাজান এই কাবা ধরা হাত নিয়া, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত প্রতি রাত্রি অনেক জায়গায় মুসাফির বেশে হাজারো মানুষ নিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করা হয়, ওই মুসাফির হাত নিয়া ছোট্ট একটা আবদার করব, এই গভীর রজনীতে দেখতে চাই কার অন্তরে আলিফ লাম মিমের দরদ, কার অন্তরে কোরআনের পাতার শিক্ষার দরদ আছে, মা বাবার দরদ আছে। বাবা পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু উঠে যাবেন না। আপনারা বলেন তো দেখি, কোরআন কারীমের পারার সংখ্যা কত? এ জোরে কোন কয় পারা? আবার বলেন কয় পারা? এখন উঠলেই কিন্তু কোরআনের পাতাকে অপমান করা হবে, আদবের খেলা হয়ে যাবে। বাবা এতক্ষণ বসে থাকলেন, আর সামান্য সময় বসতে পারবেন না, তা হবে না। হ্যাঁ, কবুলের মালিক কারা জানি? মনে আছে ওই যে কথাটা, ওরে বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করি, সৃষ্টি হয়ে কি সৃষ্টিকে রুখিতে পারে? বিধি যদি কবুল করে, বলেন বিধি যদি কবুল করে। নারায়ে তাকবীর। হইছে না হুজুর? কারে সুন্দর করছিলেন, হইছে না? বাস ফিনিশিংটা দেওয়া লাগবো না? ফিনিশ না, আগে ফিনিশিং। ঠিক আছে না? হ্যাঁ, ফিনিশিং আগে। এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, 7টা আয়াতের কোন আয়াতের অংশ বিশেষ, কোন আয়াত পুরাপুরি। নাম্বার 1, রব্বি হাবলি মিনাস সালিহিন, 1 নাম্বার। বলে নাম্বার 2, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন।
ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলে নাম্বার 3, নাম্বার 3 বলো, ডাক দিয়ে বলে নাম্বার 3, ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসীরা। বলে নাম্বার 4, বলে নাম্বার 4 হলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলে নাম্বার 5, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলে নাম কথা কইতে হবে, হে দিশা বাসনা নাই। শেষ, আর দরকার নেই। কয়টা হয়েছে? আর বাকি রইল কটা? দ্বিতীয় 6 নাম্বার, রব্বি জিদনি ইলমা। বলে 7 হইল আমি আর আমার বিবি উভয় উঁচু পেটের উপর হাত রেখে সন্তানের জন্য বলেছি, আল্লাহ এই সন্তানটাকে দুনিয়া এবং আখিরাতে তোমাকে সন্তুষ্টি করার অর্জন, তোমাকে সন্তুষ্টি করার এলেমে ভরপুর করে দিও তার সিনা। তার মানে এটা আপনি সবসময় বলবেন, আল্লাহ আমি নেককার সন্তানের পিতা হতে চাই, ঠিক কিনা? লতা পাতা, হাদা পাতা, কি পাতা? জোরে কন, কোরআনের পাতা। মোহতারাম হাজিরিন, আমরা এভাবে দোয়া করতে পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার ইমাম বুখারীর বাবাকে বুজুর্গ বলেন, এতক্ষণে বুঝতে পেরেছি, শুনে নাও, স্বপ্নের ব্যাখ্যা ভালো। তোমার বিবিকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন দোয়ার বরকতে। তোমার বিবিকে আল্লাহ জানায় দিয়েছেন স্বপ্নের মাধ্যমে তোমার বিবির পেট উঁচু হয়ে গেছে, একটা বারের জন্য নিচে নামে না। এর অর্থ হলো তোমাদের বিবির গর্ভে, তোমার বিবির গর্ভে যে সন্তান আসতেছে, তোমাদের ফ্যামিলিতে যে সন্তানটা আসতেছে, এই সন্তান হবে ছেলে সন্তান। আর এই ছেলে সন্তানের এলেমের মাথা, ইজ্জতের মাথা, সৌন্দর্যের মাথা, চেহারার সৌন্দর্যের মাথা, ধন সম্পদের মাথা কিয়ামত পর্যন্ত উঁচু থাকবে। কেউ ষড়যন্ত্র করে নিচু করতে পারবে না। ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, আমার বন্ধুরে কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত থাকবে। আর কোরআনের ব্যাখ্যা হিসাবে বুখারী শরীফ কিয়ামত পর্যন্ত থাকবে। কতক্ষণ ঠিক কিনা? তাইলে বুখারী শরীফে যতদিন বুখারী শরীফের লেখকের সম্মান ততদিন। কেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন সবচেয়ে সম্মানের কিতাব। ভাইয়া, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ডক্টর বানান, প্রফেসর বানান, চ্যান্সেলর বানান, ভাইস চ্যান্সেলর বানান, কোনো বাধা নাই, প্রতিবন্ধকতা কেউ সৃষ্টি করবে না। কিন্তু প্রথম শিক্ষাটা, বুনিয়াদী শিক্ষাটা, মক্তবের শিক্ষা দিয়ে দেন। কোরআনের পাতা নাড়াচাড়া করান, দেখবেন এই সন্তান বড় হলে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কেউ হাদা পাতাও না, কেউ আমার বন্ধুগণ এই লতা পাতাও না। আমরা সবাই মুসলমান হিসাবে সাপোর্ট করতে চাই কোন পাতাকে? বলেন কোন পাতা? কোরআনের পাতা। নিজে মানবো, বাচ্চাদেরকে বানাবো, আশেপাশে সবাইকে এ দাওয়াত পৌঁছে দেব। মাদ্রাসা যত হবে তত এলাকার রৌনক বাড়ায় দিবে কি? আল্লাহ।
আল্লাহ তাআলা সবাইকে এলমে দ্বীনের পক্ষে থাকার মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। কোনো কথায় কোনো আচরণে কষ্ট হয়ে থাকলে মাফ করে দিয়েন, বাইসা থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাইগো আজান তো দিবার কইতেছেন, কিন্তু আজান দিতে যে আমার এই ইলেকট্রিকের যে একটা মেকানিজম পাওয়ার যে একটা দরকার, এটা আমি পারবো না ভাই। আজকে আমি একবারে দুঃখিত, এটা আমার দ্বারা সম্ভব না। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভাই যারা দাঁড়ায় আছেন একটু বসে যদি দোয়া করেন। ও ভাই দিমো আচ্ছা দেখি। আচ্ছা ওই যে বুঝছি তো, এক জায়গায় এরকম কইবার কইছি তো, এক বুড়া কইতাছে হ্যাঁ এখন আজান দিলে মানুষে কব যে ফজরের আজান হয়ে গেছে, ঘুমে ডিস্টার্ব হবো। আর এক বুড়াও আবার আমার পক্ষে কয়, দাঁত নাই তো, আবার সেটা কইতেছে কইছে আর সালাতু খায়রুম মিনান নাওম না কইলি তৈছে। আল্লাহ, এটা আমি কি কমু কোন? আমি কথা কইলে মানুষে হাসে, কথা কইলে মানুষে কান্দে। এই যোগ্যতাটা কে দিছে ভাই? আল্লাহ দিছে, তাই না? এটা যেন ধরে রাখতে পারি। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। তো এবার আসেন, আজান আমি দিমো ঠিক আছে, আজান শুই না খালি কানের মজা নিবেন না, আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে ইনশাআল্লাহ, ঠিক আছে না ভাইয়া? আচ্ছা দেখি কেমন হয়, দেখি পারি কিনা। লরিস না তুই আবার কোন নালি রে, তুই ওখানে কি আমার সাউন্ড বাড়াইতেছিস নাকি? দেখবেন রেডিও খুললে কারি মোহাম্মদ উবুদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, খালাস। হ্যাঁ না কইছো না অবাই দাও, সভাপতিও দিই ওই তালে, সভাপতিও দিই যুবক তালে। হ্যাঁ এলাকার মানুষের পক্ষে থাকবো, তাই না? হ্যাঁ দোয়া করবেন আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করে। হুজুরের ছায়াকে আল্লাহ এই ভূঁইয়াপুরবাসীর জন্য আরো অনেকের জন্য, মুসলিম উম্মার জন্য আল্লাহ লম্বা করে দেন, বলেন না আমিন। আফিয়াতের জিন্দেগি দান করেন, সেহাতকে ভালো রাখেন। আল্লাহ আমাদের সবাইকে, সকল আলেমদের প্রতি সবসময় শ্রদ্ধার নজর, ভালোবাসার নজর রাখার তৌফিক দান করেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হায়রে কি যে লাগতেছে আমার, না আমি না বুঝতেছি, তখন তো খুব ভালোই লাগবো। ওই আবার কয় কি রে খোসানিরা শেষ নাই, আবার কয় উজানি, এই যে আবার দেখেন কয় মক্কা মদিনা। অনেকে কয় এটা মক্কা মদিনার সুর, না এটা বাঙালি সুর। মদিনায় আরব আমিরাতে যখন বিভিন্ন জায়গায় আজান দেন নামাজের সময়, তখন বিভিন্ন মসজিদ থেকে নরম কণ্ঠে মায়া সুরে আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ হে বাল তো লাগবো। ঠিক আছে, আজান শোনেন, এগুলো হলো সুরের আজান, নূরের আজান শোনেন, সহি আজান। একালিফের জায়গায় একালিফ, 3 আলিফের জায়গায় 3 আলিফ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা সুন্নতলা উম্মত হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আর কোনো আবদার করেন না, না না ওইটা থাক। শোনেন, মজার খাওন
এবার মোনাজাতের আগে আমি আপনাদের কাছে একটা আমল দিতে চাই, যে আমলের দ্বারা আপনি সারা জীবন দুনিয়াতে অভাবমুক্ত জীবন পাবেন, বড় ধরনের জটিল কঠিন রোগ ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবেন এবং মরণের সময় ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবেন। এই তিনটা সম্পদ আমাদের দরকার আছে না নাই? তাহলে আমার সাথে সবাই বলেন তো, এই গভীর রাত্রে বলেন ইয়া আল্লাহ। ওই যে কয় না, বলেন ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, বলেন বলেন, রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ইয়া আল্লাহ। ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করেন। এই তিনটা সম্পদ পাবেন কোন আমল করলে? আমি কি সেই সুন্নতের কথা বলবো? সব সুন্নতি বরকতপূর্ণ। তন্মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে আছে, মুহাদ্দিসিন ইকরাম লেখেন, আল্লাহর কোনো বান্দা যদি খানা খাওয়ার আগে পরে, টোটাল সুন্নত হলো 17টা, এর মধ্যে 4 নম্বর সুন্নত হইল, কয় নম্বর সুন্নত বলেন? খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত কয়টা ভাইয়া? 17টা। আমি বলতেছি কত নম্বরটা? 4 নম্বর সুন্নত হলো খানা খাওয়ার আগে এবং পরে। ভালো করে মুখস্থ করেন, শোনেন। খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত? শরম না করলে মনে রাখার জন্য একটু ট্রেনিং হিসাবে, আমলি মস্ক হিসাবে দেখান তো, কয় হাত? কোন পর্যন্ত সোনার বাপ জানেরা? কখন কখন? খাওয়ার আগে পরে। কয় হাত? কোন পর্যন্ত? এই আমল যারা করবে ওই 3টা সম্পদ তারা পাবে। সুবহানাল্লাহ। কোন?